কিন্তু আমাদের সমাজে আছে আল্লাহু আকবার। এটা আমাদের একটা দুর্বলতা আছে না, কথা বলেন ভাই। নামাজের তাকবীরটা হচ্ছে ফরজ, প্রথমটা যদি ভুল দিয়ে শুরু হয়, বাকি নামাজ শেষে হানাফিদের নামাজ দেখছেন, আপনি যদি নামাজের ব্যাপারে অবহেলা করছেন, এটা স্পষ্ট প্রমাণিত আছে মুসনাদে ইবনে জারুদ হাদিস না 231-এ পরিষ্কার আল্লাহ নবী বলেছে, মানুষ যখন তার আঙ্গুলটা নড়াবে, এই সময় তার দৃষ্টি কোথায় থাকবে, কথা বলেন, আঙ্গুলের দিকে থাকবে। আর গোটা নামাজটা কোথা থেকে দৃষ্টি থাকবে, সিজদার দিকে। অথচ আমরা দেখেছি পায়ের দিকে না মুসলিম, কথা বলেন। ইসলাম ধর্ম নিয়ে এসেছে, তার মানে বুঝতে হবে পৃথিবীর প্রথম ধর্ম সেটা নাম ইসলাম। কিন্তু আজকে ইসলাম থেকে পালন না করে আজকে অন্য ধর্ম পালন করে আজকে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলছে কি তুলছে না। তার মানে আপনাকে বুঝতে হবে পৃথিবীর হিন্দু ধর্ম তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রী হাওয়া। কিন্তু আমাদের কিছু বুদ্ধিজীবী মানুষ আছে, তারা এই তথ্যকে বিশ্বাস করে না। তারা বলতে চায় আসলে মানুষ আদম থেকে আসে নাই, মানুষ এসেছে বাদর থেকে। বলে কি বলে না, কথা বলেন, বাদর থেকে এসেছে। কেন? কারণ যারা চার্লস ডারউইনের বিবর্তনবাদ থিওরিকে বিশ্বাস করে, থিওরি অফ ইভলিউশন, যার মূল তত্ত্ব মানুষ আসলে মানুষ থেকে আসে নাই, মানুষ আসলে বাদর ছিল। আস্তে আস্তে বিবর্তনের ফলে, ক্রমবিকাশের ফলে আস্তে আস্তে মানুষ বাদর নাকি আজকে মানুষ হয়ে গেছে। ভাই এই তথ্য সমাজে প্রচলিত আছে না নাই? অজয় কোরআন বলছে পৃথিবীতে বাদর থেকে মানুষ নয়, আদম থেকে মানুষের সৃষ্টি। আদম মানুষ ছিল। এই জন্য কয়েক বছর আগে একটা নাস্তিকের সঙ্গে আমার বিতর্ক হচ্ছিল। আমি নাস্তিককে এক পর্যায়ে বলেছিলাম যে নাস্তিক দা, আপনি তো বলছেন মানুষ এসেছে বাদর থেকে, তার মানে বুঝতে হবে আমাদের মুসলিম, আমাদের আদি পিতার নাম কি, কথা বলেন, আদম। আর আদম মানুষ ছিল না বাদর ছিল? মানুষ ছিল। অতএব আমরা মুসলিমরা মানুষের বাচ্চা। আর যারা নাস্তিক অ্যাগনস্টিক আছে, যেহেতু তারা এই তথ্য বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে মানুষের মানুষ না বাদর ছিল, তো তোমাকে বলছি আমরা বাদরের বাচ্চা। ভাই তাদেরকে বাদর বাচ্চা বলে ভুল হবে, কথা বলেন। আমাদের আদি পিতার নাম যদি মানুষ হয়, তোমরা মানুষের বাচ্চা। আর যারা চার্লস ডারউইনের থিওরিতে বিশ্বাস করে বাদর থেকে মানুষ, তো তাদের আদি পিতার নাম মানুষ না বাদর? বাদর। আর বাদর যদি আদি পিতা হয়, তো তারা বাদরের বাচ্চা কি বাচ্চা নয়? তারাই বাদরের বাচ্চা, তাই তারা বেশি বাদরামি করবে, এই কথাই ঠিক। এই জন্য তারা বাদরামি করে। পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। দ্বিতীয় আপনাদের প্রশ্ন ভাই বলুন তো, নবী আদমের সন্তান ছিল কি ছিল না? নাম কি? একটা নাম হাবিল আর একটা নাম কাবিল। তৃতীয় প্রশ্ন ভাই বলুন তো, এই দুই ভাই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছে কি করে নাই? তারা দুই ভাই কুরবানি করেছে। চতুর্থ প্রশ্ন ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুই ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন? জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইয়ের কুরবানি কবুল করে নাই। আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই। দুই কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। পয়েন্ট অফ ভিউ আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একবার চিন্তা করেন, চিন্তা করে দেখেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করেছেন, একজনের কবুল করে নাই। আমরাও সে আদম সন্তান। আমরাও যদি প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটা আমল করি, আল্লাহ যে সব আমল, সব ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন, একজনে কবুল করে নাই। আমরাও তো সে আদমেরই সন্তান। আমরা যদি সব ইবাদত, সব আমল করি, আল্লাহকে সব কবুল করবেন? জি না, বরঞ্চ অনেক মানুষ আছে ইবাদত করেই তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোথায়? ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। প্রত্যেক জুমাতে ইমাম সাহেব দেখবেন কোরআনের একটা আয়াত পাঠ করে, সূরা গাশিয়া সূরা 88 আয়াত নম্বর 2, 3, 4, আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, আমিলাতুন নাসিবা, আমল করে করে তারা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ এই ব্যক্তির কথা টেনে বলছে, তাসলা নারান হামিয়া। আর আমি আল্লাহ এই আমল গুজার ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। ভাই বলুন তো আল্লাহ জাহান্নামে কাকে দিতে চাইছেন, কথা বলেন। আল্লাহ নিজের কোরআনে বলছে যে এক শ্রেণীর আমল গুজার ব্যক্তি আছে, ইবাদত গুজার বান্দা আছে, যারা ইবাদত করেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। পবিত্র কোরআনের কথা, আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। বলুন তো আমরা কখনো ইবাদত করে ক্লান্ত হই? আমরা তো ইবাদতে অলস, আমরা তো নামাজই পড়ি না। আর যে কজন নামাজ পড়ি তা তো অলস। কেন? কারণ মসজিদে তাদের 10 মিনিটের বেশি 12 মিনিট থাকতে পছন্দ হয় না। ইমাম সাহেব যদি একটু দ্রুত, যদি অনেকক্ষণ ধরে রুকুতে থাকে, মুসল্লির রাতের ঘুম হারাম হয়ে যায়, চিৎকার মারতে লাগে। চিৎকার মারে না?
ইমাম সাহেব যদি একটু লম্বা কিরাত ধরে, পিছন থেকে মুসল্লিরা চিৎকার মারতেই থাকে। কিভাবে মারে? ইমাম সাহেব ভাবছে আজকে সূরা ফাতিহার পরে সূরা রহমানটা গোটাই পড়বো, অথবা সূরা ইয়াসিনটা গোটাই পড়বো। কিরাত শুরু করে দিয়েছে, 2 মিনিট 3 মিনিট ক্রস হয়ে গেছে, আর 4টা বয়সের লোক দেখে পেছন থেকে এটা করে ভাই, করে কি করে না কথা বলেন? একটু যদি কিরাত লম্বা হয়ে যায়, দেবের পেছনে চাঁদের খ্যাক ফুঁক ফাঁক ফাঁক, মানে যত রকমের গলার তার সমস্যা সব তখন দেখা যায় কি দেয় না দেয়। কেন? কারণ উনি মূলত বলতে যে ইমাম সাহেব এতক্ষণ ধরে কিরাত করা কি আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করেন, আমি আর দায় থাকতে পারছি না। ভাই এমন ভাব দেখায় কি দেখায় না? কিন্তু আল্লাহ কিন্তু এই উদাস ব্যক্তির কথা বলে নাই। উদাস ব্যক্তির কথা হচ্ছে সূরা মাউনে, যাদের পরিণাম অয়েল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। কিন্তু এই সূরা গাশিয়াতে বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে ক্লান্ত হয়ে যাবে, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কখনো ইবাদত করে ক্লান্ত হই না, বরং একটার সময় আমরা ইবাদত করে ক্লান্ত হয়ে যাব। মাত্র একটা মাস অপেক্ষা করেন, সেটার নাম হচ্ছে তারাবির নামাজে। কোন নামাজে? তারাবির নামাজে। তারাবি 8 রাকাত না 20 রাকাত? আমি তো বলি এই বিতর্ক অনেক পরে। 20 রাকাত কেন, 2000 রাকাত নামাজ পড়ো, আমার কোনো সমস্যা নাই। ভাই তারাবি 8 না 20 নিয়ে মারামারি আছে না নাই? সমাজে ঠেলাঠেলি আছে না নাই? সমাজের বিভক্তি আছে না নাই? যেসব যুবকরা নতুন 8 টাকা তারাবি পড়ছে কোরআন সুন্নাহ অনুযায়ী, এক শ্রেণী আলেম হুজুর দাড়ি টুপি আলারা তারা মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় কি দেয় না? 8 টাকা তারাবি পড়ার কারণে জানাজা পড়তে দেয় নাই, এমন নজিরও আমাদের পশ্চিম বাংলার মাটিতে আছে। আমি তো বলি তারাবি 8 টাকাটা 20 টাকা, এই বিতর্ক অনেক পরে। হুজুর যে গতিতে তারাবির নামাজ পড়ে, 20 রাকাত কেন 200 রাকাত দুই নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না। কেন? তারাবির নামাজ পড়বে কখন জানেন? 8টা 15-তে এশার জামাত শুরু করে, আর হুজুর 9টা বাজতে 15-তে মসজিদ থেকে বেরিয়ে আসে। বা আছে না নাই কথা বলেন? তারাবির নামাজ তো নাই। আমি এই জন্য বলেছি সমাজের তারাবির নামাজ নিয়ে মারামারি করে লাভ নাই। কেন? সমাজের তারাবির নামাজই নাই। যে নামাজটা আছে এটা তারাবির নামাজ নয়, এটার নাম হচ্ছে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? এই নামাজের নাম চেঞ্জ করে দিতে হবে। তারাবি নামাজ নেই, কারণ তারাবির শব্দটা এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে, তার মানে বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া। কিন্তু আমাদের সমাজে এখন ঝড়ের গতিতে পড়ে কি পড়ে না? 8টা 15 ঢুকছে একজন ব্যক্তির নামাজ পড়তে, ওদের 4 রাকাত এশা সুন্নাত পড়ে, আবার 4 রাকাত ইমাম সাহেবের সঙ্গে ফরজ এশা পড়ে, তারপর 2 রাকাত সুন্নাত পড়ছে, এরপর আবার 2 রাকাত তারাবি, আবার 2 রাকাত তারাবি, মাঝখানে এবার মাথায় হাত, তারপরে তারাবির আবার দোয়া, আবার একটা ফ্রিতে মুনাজাত, আবার শুরু করছে 2 রাকাত তারাবি, আবার মাথায় হাত, আবার 2 রাকাত তারাবি, আবার মাথায় হাত। ভাই আছে না নাই কথা বলেন? এইভাবে কমপক্ষে 5 বার 2 রাকাত করে 20 রাকাত তারাবি পড়ার পরে ইমাম সাহেবের সঙ্গে 3 রাকাত আবার বেতের পরে আবার 2 রাকাত নফল পড়ছে, ইন টোটাল 37 রাকাত নামাজ পড়ছে। কত মিনিটে? 8টা 15-তে ঢুকছে, আর 8টা 45-এ মসজিদ থেকে বেরিয়ে আসছে। মাত্র 30 থেকে 35 মিনিটে পুরো তারাবি 39 রাকাত নামাজ শেষ হয়ে গেল মাত্র 30 মিনিটে। মানে এটা কি সাইক্লোন না? কথা বলেন? ঝড়ের গতিতে তারাবি করছে, এটা নিয়ে মারামারি। এই জন্য আমি বলেছি এটা তারাবির নামাজ নয়, এটা তাড়াতাড়ি নামাজ। এই নামাজকে সমাজে মাজলুম করা হয়েছে। এই নামাজের পরে আজকে অবহেলা এত পরিমাণে হয়েছে যে আপনি চিন্তা করতে পারবেন না। তাই তারাবির নামাজের সঙ্গে এরকম জুলুম করবেন না। পবিত্র কোরআন সূরা মুমিন আয়াত নম্বর 1, 2, 3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে খুশু ধীর স্থিরতা বজায় রাখে। কোন নামাজিরা সফল কাম? কোন নামাজটা আমলে সালেহ তথা নেক আমল, যে নামাজটা ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়া হয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আপনি ঝড়ের গতিতে, যে সাইক্লোন গতিতে তারাবি নামাজ পড়ে চলে গেলেন, মনে হচ্ছে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে এসেছেন, একদম জিম্মেদারি দিয়ে দিয়েছেন, ও এখন মুনিশের মতো নামাজ পড়ে দিয়ে চলে যাচ্ছে। আছে না নাই কথা বলেন? উচ্ছেদে কান ধরে উঠবস করা ভালো। যেইভাবে নামাজ পড়া হচ্ছে কান ধরে উঠবস করা ভালো। কেন বলেন? আমি দেখেছি ইমাম সাহেব নামাজ পড়েছে, তারাবির নামাজ করে বয়স্ক বৃদ্ধ ব্যক্তি যে লুঙ্গিটা একটু খুশে গেছে, ওই লুঙ্গি বাঁধতে একদম নামাজ শেষ হয়ে গেছে। বাচ্চারা নাই কথা বলেন? বয়স্ক বৃদ্ধ মানুষের তার রুকু সিজদা ঠিক মতো দিতে পারে না তারাবির নামাজে। আর অনেকে দেখা যায় যে ইমাম সাহেব আত্মীয় দুরুদ মাসরা পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, মুক্তাদির আত্মীয় শেষ হয় নাই। আছে না নাই?
অনেক জায়গাতে ইমাম সাহেব এত সূরা ফাতিহা বলে অন্য কিরাত করে রুকুতে চলে গেছে, মুক্তাদি সূরা ফাতিহা শেষ হয় নাই। আছে না নাই কথা বলেন? ভাই বলতে এটা নামাজের সঙ্গে জুম করা নয়। নামাজকে আল্লাহ বলছে ধীরে সুস্থে ধীরে স্থিরতা বজায় রেখে খুশি খুজু এখতিয়ার করে নামাজ পড়তে হবে। ঝড়ের গতিতে নামাজ পড়ছেন, বলতে এই নামাজটা আল্লাহ কবুল করবে? জি না, এটাকে আমরা বলছি তারাবির নামাজ নয়, এটার নাম হচ্ছে তাড়াতাড়ি নামাজ। তারাবির নামাজ কিভাবে পড়া হয়? ইমাম সাহেব হাফেজ সাহেব দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকিল মুলক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শেষ। বাঁচা নাই কথা বলে? 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে কি করে না কথা বলেন? 2 মিনিটও সময় লাগে না তারাবি নামাজ ঘড়ি দেখে দেখেছি, কারণ 2 মিনিট করে যে তারাবি রাকাতের সময় নেয়, কমপক্ষে 20 টাকার তারাবি করতে 40 মিনিট সময় লাগবে কি লাগবে না? ইন টোটাল 37 টাকা সেই সময় নামাজ পড়ে 2 মিনিট করে হলেও কমপক্ষে আপনার 70 থেকে 80 মিনিট সময় লাগার কথা, মানে প্রায় 1.5 ঘন্টা সময় লাগার কথা। কিন্তু তারাবি নামাজে 1.5 ঘন্টা লাগে না, 40 মিনিট লাগে কথা বলেন? তারপরে 4 বার তো মুনাজাত আছে মাঝখানে, আছে না নাই? এশার নামাজের পরে ইমাম সাহেব মুনাজাত ধরছে, প্রত্যেক 4 রাকাত পর আবার মুনাজাত, আবার ভিতরে কুনুতু পড়ে, আবার যেমন আখরি মুনাজাত, এই 7 বার মুনাজাত ফ্রি। মাঝখানে 7 বার মাথায় হাত, আবার মাঝখানে 7 বার আছে, 4 বার আছে কমপক্ষে তারাবির একটা বানোয়ার দোয়া। এটা পড়ার পরেও 40 মিনিট পার হয় না। বা বলতে এটাকে তারাবির নামাজ না বলে তারাবির নামাজ বলে চিঠুটা ভুল হচ্ছে কথা বলেন? এই জন্য বলেছি তুমি যে 20 রাকাত নামাজ পড়ো এমন ভাবে ঝড়ের গতিতে 200 রাকাত যদি তুমি নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের একদম ছাদে আটকে থাকবে, ওখান থেকে উপরে উঠবে না। এটাই বাস্তব প্রমাণ। সহিহ বুখারী খুলবেন, প্রথম খণ্ড 137 কিতাবুস সালাত, হাদিস নম্বর 757, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন একদা আল্লাহর নবী তিনি মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী যে মসজিদটাকে নিজ হাত দ্বারা তৈরি করেছিলেন, এই মসজিদে আল্লাহর নবী তিনি বসে আছেন। একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আল্লাহর নবীর সামনেই নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে সে আল্লাহর নবীকে এসে বলছে আসসালামু আলাইকুম, রাসূল বলছে ওয়া আলাইকুম আসসালাম, যাও তুমি ঘুরে যাও, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি সাহাবী আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের মসজিদে আল্লাহ রাসূল দেখছেন নামাজ পড়েছে, আর আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়ো নাই, যাও তুমি নামাজ পড়ো। ওই সাহাবী হতবাক বলে কি নবীর সামনে নামাজ পড়ছে, নবী বলছে নামাজ পড়ে নাই। বিশ্ব নবীকে কোনো প্রশ্ন না করে ওই সাহাবী মসজিদে আবারও প্রবেশ করেছে, যাওয়ার পরে আবারও নামাজ পড়েছে, আবার ফেসে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আসসালাম, ফাইরজে যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই বলুন তো এই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? অলরেডি 2 বার নামাজ পড়েছে। সাহাবী কোনো কথা না বলে আবার মসজিদে গিয়েছে, আবার নামাজ পড়েছে, 3 বার বলে সালাম দিয়েছে। আল্লাহ আবার একই কথা, যাও তুমি মসজিদে যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। ওই সাহাবী তখন বলছে আল্লাহ রাসূল আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। যখন এই কথা বলেছে বিশ্বনবী ওই সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছে কিভাবে, ওই যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কিবলার দিকে মুখ করে তাকবীর দাও, আল্লাহু আকবার। আমাদের সমাজে এই তাকবীরের 2টো ভুল আছে, এক আহলে হাদিস সমাজে আর একটা হানাফি সমাজে। হানাফি ভাইরা তাকবীরটা কিভাবে দেয়? এইভাবে আকাশে ডাকে, কানের মধ্যে লোক ঢুকে আল্লাহু আকবার। ভাই দেয় কি দেয় না কথা বলেন? ওকে আকাশের দিকে তাকাতে বললো বা কে, আর কান ধরতে বা বললো কে? কান ধরার কথা, আকাশে তাকানোর কথা কোরআন বলছে কিছু নেই, বরং বুখারী আবু দাউদের হাদিস আল্লাহ বলেছে নামাজের রত অবস্থায় কেউ যদি আকাশের দিকে তাকায় আল্লাহর পক্ষ থেকে তার চোখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, এমন হুকুম হাদিস, এমন ভয়ঙ্কর কথা আল্লাহ নবী বলে গেছেন। কিন্তু আমাদের সমাজে অনেক মুসল্লি আছে নামাজ পড়ছে ঘড়ির দিকে তাকাচ্ছে, বা আছে না তাই কথা বলে? নামাজ পড়ছে এদিক ওদিক তাকিয়ে দেখছে কি আসছে এটাও দেখে নিল, বা আছে না কথা বলেন? আছে। অথচ সহিহ বুখারী 50 নম্বর হাদিস, হাদিসে জিবরিল সে আল্লাহ নবী বলেছে তুমি যখন নামাজ পড়বে তোমার দৃষ্টি থাকবে, তুমি যখন সিজদা দাও যখন নাক ঠাকাও এখানে তোমার দৃষ্টি থাকবে, আর তুমি চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ নবী এই কথা বলে বলছে তুমি যদি এটা করো
কল্পনা করতে না পারো যে আল্লাহ, তুমি আল্লাহকে দেখছো, অন্তত তুমি এটা কল্পনা করো যে আল্লাহ তোমাকে দেখছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন সিজদার সময় দৃষ্টি কোথায় থাকবে? কথা বলেন। একদম যেখানে সিজদা দিচ্ছেন ওখানে। আর আপনাকে এটা মনে করতে হবে, কল্পনা করতে হবে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। এমন ভীতর সন্ত্রস্ত ভাবে আপনাকে এই সিজদা দেখে লক্ষ্য করে আপনাকে তাকিয়ে থাকতে হবে। আর যদি এটা কল্পনা করতে না পারেন যে আপনি আল্লাহকে দেখছেন, অন্তত আপনি এটা কল্পনা করেন যে আল্লাহ আপনাকে দেখছে, এমন ভাবে থাকতে হবে। অথচ আমরা ঘড়িও দেখি, কে মসজিদে ঢুকছে এটাও দেখি, ভাই আছে না নাই? কথা বলেন। ভাই বলুন তো, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে? আপনার নামাজটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু তাকবীর দিতে হবে। আমাদের আহলে হাদিস সমাজের তাকবীরের ভুল কি জানেন? অনেকজনকে দেখেছি মসজিদে ঢুকছে এইভাবে, আল্লাহু আকবার। কি বলে যায় ভাই? আল্লাহু আকবার। বুখারী 735 নম্বর হাদিস ইবনে উমর থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেছে মানুষকে যখন তাকবীর দেবে তখন কাঁধ বরাবর তুলতে হবে। কি বরাবর? কাঁধ বরাবর আপনাকে তুলতে হবে, কিবলার দিকে মুখ থাকবে। আর সে মুসলিমের 768 নম্বর হাদিস, ওই হাদিসে বর্ণনা আছে কান বরাবর, মানে কমপক্ষে কাঁধ পর্যন্ত, আর আর সবচেয়ে বেশি হলে কান পর্যন্ত হাত থেকে তুলতে পারেন। কিন্তু আমাদের সমাজে আছে আল্লাহু আকবার। এটা আমাদের একটা দুর্বলতা আছে না? কথা বলেন ভাই। নামাজের তাকবীরটা হচ্ছে ফরজ। প্রথমটা যদি ভুল দিয়ে শুরু হয়, বাকি নামাজ শেষে হানাফিদের নামাজ দেখছেন, আপনি যদি নামাজের ব্যাপারে অবহেলা করছেন, এটা স্পষ্ট প্রমাণিত আছে মুসনাদে ইবনে জারুদ হাদিস নাম্বার 231-এ পরিষ্কার আল্লাহ নবী বলেছে মানুষ যখন তার আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা নড়াবে, এই সময় তার দৃষ্টি কোথায় থাকবে? কথা বলেন। আঙ্গুলের দিকে থাকবে। আর গোটা নামাজটা কোথা থেকে দৃষ্টি থাকবে? সিজদার দিকে। অথচ আমরা দেখেছি পায়ের দিকে তাকাই। যখন শিখে দিয়েছে যখন তুমি রুকু করবে সেসব পায়ের আঙ্গুলের দিকে তুমি তাকিয়ে থাকবে। ভাই আছে না নাই? কথা বলেন। আছে, আমাদের সমাজে এগুলো আছে। আপনাদের প্রত্যেককে, চাই নারী হোক আর চাই পুরুষ হোক, যখন নামাজ পড়ছেন দৃষ্টি থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। একদম যখন সিজদা দিবেন নাক ঠাকান ওইখানে একদম তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকানো চলবে না নামাজরত অবস্থাতে। আর দুই, যখন আপনি আত্মাদের বৈঠকে বসবেন সেই সব আঙ্গুলের দিকে, আপনার এই আঙ্গুলের দিকে আপনার দৃষ্টিটা থাকবে, অন্য জায়গায় থাকবে না। আল্লাহ নবী এই হাদিস শিক্ষা দিচ্ছেন, নামাজ শিক্ষা দিচ্ছেন। তাকবীর দেওয়ার পরে যখন তুমি রুকুতে যাবে, রুকুর সময়তে তোমার পিঠটা এমন স্ট্রেট থাকবে যেন কোনো উঁচু নিচু না থাকে। আপনার পিঠের উপরে সেই সময় যদি একটা বল রেখে দেওয়া হয়, বলটা যেন এদিক ওদিক উল্টে না পারে, এমন ভাবে এই আপনার পিঠটাকে, কোমরটাকে আপনাকে সোজা রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে যেসব চাচারা আছে, অনেক যুবকরা আছে, এমন ভাবে তারা সিজদা রুকু করে, এরকম এইভাবে। আছে না? কথা বলেন। এইভাবে আছে। আর অনেক যুবক আছে রুকু দিতে গেলে পেছন দিকে সব দেখা যায়। ভাই দেখা যায় না কেন? একটা ছোট শর্ট জামা পরেছে। আমরা জামা পরাকে হারাম বলি না, প্যান্ট পরাকে হারাম বলি না, দুটো জায়েজ পোশাক। তো যদি শর্ত শরায়েত যদি ঠিক থাকে, আপনার জামাটা, আপনার পোশাকটা যদি একটু সেটু না হয়, আপনার জামাটা যেন একটু ঢেলে ঢালা হয়, আর জামার কারণ যেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিছু বোঝা না যায়, কিছু বেরিয়ে না যায়, এই শর্তে যে জামা প্যান্ট তৈরি করেন, আপনার জন্য পরাটা বৈধ। আপনার জন্য পাঞ্জাবি, পায়জামা, জুব্বা এগুলো ইসলামের একটা আদাত সুন্নাত পোশাক। জামা পরা এটা আমরা গুনাহগার, হারাম বলি না। তবে আপনি যে পোশাকটা পরেছেন, রুকু দেওয়ার সময় যদি পেছন সব দেখা যায়, বলবে নামাজ আর হবে? কথা বলেন। নামাজ আপনারা হবে না। কিন্তু আমাদের সমাজে এটাও আছে। আল্লাহ শিক্ষা দিয়ে রুকু করার সময় তার পিঠটাকে সোজা স্ট্রেট রাখতে হবে, যেন উঁচু নিচু না হয়। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মুসল্লিরা তারা রুকুটা আর কোনো সঠিক দিতে পারে না। ভাই নামাজের মধ্যে রুকু একটা ফরজ কি ফরজ নয়? কথা বলেন। নামাজের মধ্যে রুকুটা একটা ফরজ। আল্লাহ সিজদাদের শিক্ষা দিলেন যে সিজদা এমন ভাবে দিবে মাটি থেকে তোমার পেটের দূরত্ব এতটা থাকবে যে তোমার তল দিয়ে ছাগলের বাচ্চা যে চলে যেতে চায়, চলে যেতে পারে, এতটা উঁচু হবে। কিন্তু আমাদের মেয়ে যারা আছে, মা বোন যারা আছে, তারা এমন গুটি সুটি হয়ে একদম লেগেতে থাকে। ভাই আছে না নাই? কথা বলেন। অথচ তার পেটের থেকে তার দূরত্ব থাকবে, ছাগলের বাচ্চা চলে যাবে, এতটা দূরত্ব থাকবে। কিন্তু আমাদের সঙ্গে সবগুলো উল্টো করা হয় কি হয় না? হয়। মহান সত্তা আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের এই ছেলে মেয়ে যারা আছে, মা বোন যারা আছে, তাদের প্রত্যেক